হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবার চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা যাচ্ছি আমি শিয়ালদা যাচ্ছি শ্যাম সুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তো তাই নাম করে জানি না মা ডাকবে কি ডাকবে না, বা পুজো দিতে পারবো কি পারবো না। যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এটাই রিকোয়েস্ট রইলো। আর হ্যাঁ, আরেকটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই দেখেছিলে যে আমি একটা ঘুরতে যাবার ব্লগ ছেড়েছিলাম, জিওগ্রাফি মানে প্রজেক্টের জন্য গেছিলাম ঘুরতে। তো আমি অনেকগুলোই পার্ট করেছিলাম, ব্লগও করেছিলাম, বাট দুঃখের বিষয় আমার ফোনটা রিস্টার্ট হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে আমি ব্লগগুলো শেয়ার করতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ঘেটে আর লাভ নেই। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করি, চলো দেখা যাক কি কি করি না করি। তো দেখতে থাকো। সো গাইজ, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর যেগুলো যেগুলো দরকার সেগুলো সব নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমরা টোটো স্ট্যান্ডে, সেখান থেকে টোটো ধরে দেন যাব। তো দেখতে থাকো, প্রচুর হাঁপিয়ে গেছি। তো চলো কন্টিনিউ করছি। সো গাইজ, এখানে আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটোতে তো উঠে গেছিলাম, বাট আরেকটা কথা আমি জানিয়ে দিই যে আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূরে। তো এখানে আমাদের দুটো টোটো চেঞ্জ করতে হয়েছিল, হাফ হাফ করে যায়, একটা রাস্তার এপারে নামায় দেন আরেকটা ওপারে। তো এটা সেকেন্ড টোটোর ভিডিও ক্লিপ। ফার্স্ট টোটো যেটা আমি আমার ফেস দেখিয়ে করেছি সেটা হচ্ছে ফার্স্ট টোটো ছিল, আর এটা সেকেন্ড টোটো। দেন আমরা চলে যাই টিকিট কাউন্টারে। সো গাইজ, ফাইনালি টিকিটটা কেটে নিয়েছে, এই যে এবারে ঢুকছি স্টেশনে। তো চলে যাওয়া যাক, ট্রেনে উঠি, ট্রেন আসুক। সো গাইজ, এখানে আমাদের স্টেশনে আমি অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা আসবে, আর এখানটা আমি রিভিলও করে দিচ্ছি যে আমি কোন স্টেশন থেকে যাচ্ছি। দেন চলে আসে ট্রেন, তারপরে আমরা চলে আসি ট্রেনে করে শিয়ালদা স্টেশনে। তো এই যে ঢুকে পড়েছে ট্রেনটা শিয়ালদা স্টেশনে। তো এইটা পরে আমরা ট্রেন থেকে নেমে যাই। এবার প্রচুর ভিড় ছিল আশেপাশে, তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বাইরে, শিয়ালদা স্টেশনের বাইরেটা। তো এরপরে আমরা চলে যাই এই গলিগালার মাঝখান থেকে মা শ্যামসুন্দরী মন্দিরের কাছে। আমরা প্রথমবার যেহেতু গেছিলাম, আমরা চিনি না কিছু, আমরা সব জিজ্ঞেস করতে করতে মানুষকে দেন গিয়ে পৌঁছাই মায়ের মন্দিরে। তার আগে বলে দিই যে আমাদের মিষ্টি নেওয়া হয়নি, তো সেটাও আমরা এখান থেকে নিয়ে নিই মিষ্টির দোকান থেকে। দেন কলাও নিয়েছিলাম, তো ওটা দেখাইনি। আর এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির, এটা যেহেতু বাড়ির ভিতরে, তারপর আমরা এই যে ডালা নিয়ে দেন চলে যাই লাইনে। আর এখানে একটা অপূর্ব দৃষ্টি আকর্ষণ করা একটা ছবি, আর শুধু ছবি নয়, হাতে আঁকা ছবি ছিল এটা। তো এখানে প্রচুর সুন্দরভাবে জিনিসটা ফোটানো হয়েছে, আর এখানে প্রচুর লাইনও ছিল গাইস। আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছি লাইনে, এদিকেও লাইন, পিছেও লাইন, এটা আমার আগের লাইন, পিছেও এদিকেও লাইন আছে। তো গাইস, আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, এইটুকু জায়গার মধ্যে প্রায় 5 থেকে 6টা গেট রয়েছে, আর প্রচুর ভিড়ও ছিল আর গরমও লাগছিল। কিন্তু মাকে দেখার যে আমার প্রচুর পরিমাণ আগ্রহ, মাকে দেখার আশা। সো গাইজ, অনেকক্ষণ অপেক্ষার পর গিয়ে লাইনটা একটু 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 করে এগাতে এগাতে চলে গেল মায়ের সে অপরূপ দৃশ্য দেখার জন্য। মাকে দেখেই আমার প্রথম দৃষ্টিতে খুবই সুন্দর অনুভব হয়েছিল, এবং আমার মনের ভিতরে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা যা ছিল তা আরও দ্বিগুণ হয়ে গেছিল। আর মায়ের রূপ যে এত সুন্দর তা আমি কল্পনাও করতে পারিনি। আসলে মা আমাদের যেভাবে দেখায় তার থেকেও অতি উত্তম এবং সৌন্দর্যময়ী করুণাময়ী মা শ্যামাসুন্দরী। শ্যামাসুন্দরীর এই দৃশ্যটা আমার মন মুগ্ধ করে দেয়। এবং তারপরে আমরা এখানে ওয়েট করি সবাই মায়ের আরতি এবং মায়ের ভোগ বিতরণের জন্য। এখানে বাবা ভোলেনাথকেও জল দিয়ে স্নান করিয়ে তাকে ফুল অর্পিত করা হয়, এবং এটা করে হচ্ছে, এনাকে অনেকেই চেনেন, ইনি অনেকই ফেমাস হয়ে গেছেন। এখানে নরসিংমাকেও চান করিয়ে আবার আমরা চলে আসি এখানে আরতি দেখার জন্য।
সো গাইজ ফাইনালি পুজো দিয়ে মায়ের আরতি দেখে দেন মায়ের ভোগ খেয়ে এখন যাচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে। আর মায়ের আরতিটা কীভাবে হয়েছে না হয়েছে যতটা পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে, দেখতে থাকো।